আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, মাওলা শব্দের অর্থ কী আর মাওলানা শব্দের অর্থ কী, আর এই দুই শব্দটা কেন ব্যবহার করা হয়? হজরতের আগে মাওলানা লাগাইলে কি হবে, বিস্তারিত জানতে চাই। এক ভাই বলেছেন হজরতের আগে মাওলানা লাগানো যাবে না, এটা আল্লাহ তাআলার নাম, সঠিকটা জানতে চাই। তো আলহামদুলিল্লাহ, মাওলা এবং মাওলানা, আসলে মাওলানার মধ্যেও মাওলা শব্দটা আছে, আর না হলো অতিরিক্ত আরেকটা শব্দ, দুই শব্দ। মাওলা এক শব্দ আর মাওলানার মধ্যে দুই শব্দ আছে, এতটুকুই পার্থক্য। মাওলা মানে এখানে অভিভাবক, অনেক অর্থে আসে। মাওলা শব্দটা অনেক অর্থে আসে, অভিভাবক অর্থে আসে, মাওলা মনিব অর্থে আসে, মাওলা আবার কি বলে এই কৃতদাস অর্থ আসে, মাওলা আবার কি বলে চাচাতো ভাই অর্থে আসে ইত্যাদি। আবার মাওলা বলতে অভিভাবক অর্থ হলো আল্লাহকে বোঝানো হয়। আল্লাহ, যেমন আমরা বলে থাকি আমার মাওলা, মানে কি আল্লাহকে বোঝাই। তো মাওলানা শব্দের অর্থ হলো আমাদের মাওলা, আমাদের মাওলা। তো আমরা যেহেতু আল্লাহকে মাওলা বলি, আর মাওলানা শব্দের অর্থ হলো আমাদের মাওলা, তাহলে যদি আমরা আবিধানিক যে অন্যান্য অর্থ আছে, অভিভাবক, বন্ধু হইতে পারে, মনিব হইতে পারে, মালিক হইতে পারে, চাচাতো ভাইয়েরা হইতে পারে, এইরকম বিভিন্ন ধরনের অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলতে পারি মাওলা বলা জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু মাওলানা এটা যেহেতু একেবারে কোরআনের একটি আয়াতের সাথে হুবহু মিলে যাচ্ছে, আনতা মাওলানা, আল্লাহকে লক্ষ্য করে বলা হয়েছে সূরা বাকারার শেষ আয়াত, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক। তো এই হুবহু এই শব্দটা ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো আলেমকে না বলাটাই উত্তম, যদিও আমরা জায়েজ বলি। যেহেতু হুবহু আল্লাহকে সম্বোধন করে যেই শব্দ দিয়ে বলতেছি, হুবহু এই শব্দটাই ব্যবহার করছি আলেমের ক্ষেত্রে বা কোনো পীর বুজরুগের ক্ষেত্রে, এটা কোরআনের পরিভাষার সাথে মিলাইতে গেলে দৃষ্টিকটু, আপত্তিকর হয়। আর অভিধানের সাথে যদি আমরা মিলিয়ে এটাকে জায়েজ করতে যাই, তাহলে হয়তো জায়েজ আছে, তবে এটা ব্যবহার না করাটাই উচিত। এই জন্য আরবদেরকে দেখা যায় যে তারা তাদের আলেমদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করে না, এটা ইরানিরা ব্যবহার করে। এটা দেখা যায় যে ভারতবর্ষে এটার ব্যবহার আছে, হুজুরদেরকে, আলেমদেরকে মাওলানা বলা হয়। এবং আরেকটা পাশাপাশি শব্দ আছে, মৌলবী বলা হয়। তো মৌলবীর চাইতে মাওলানাটা হলো বেশি সম্মানজনক, বেশি যোগ্যতা সম্পন্ন শব্দ হিসেবে জানা হয় বা বোঝানো হয়। এই জন্য অনেক সময় হয়তো বড় হুজুর হইলে তাকে মৌলবী বললে উনি খেপেও যেতে পারেন। হ্যাঁ, মাওলানা সাহেব বলতে হবে। আর আমাদের দেশে তো দেখা যায় যে অতিরঞ্জনটা, এটা একটা গ্রহণযোগ্য জিনিস, খুব পছন্দনীয় জিনিস। হ্যাঁ, এমনকি আমরা জনক এক পীর তো বলেই ফেলল, হ্যাঁ, পীরকেই আল্লাহ বলে ফেলল। এবং সে তাতে সম্মতিও দিয়েছিল। সম্ভবত এটা জৈনপুরের নাকি, এটা এরকমই আর কি, জনক এক পীর আল্লাহ, এই যে আল্লাহ বলে পীর সাহেবকে ধরে ফেলছে, এই যে আমার মাওলা বা আল্লাহ, এবং তাতে তিনি সম্মতি দিয়েছেন। তার বিরোধিতা না করে, তাকে লাথি মেরে সরিয়ে না দিয়ে, তাকে শায়েস্তা না করে সে এটার স্বীকৃতি এবং সমর্থন দিয়েছেন। আমরা এরকম নিজেও
কাউকে যদি আল্লাহ বলা হয়, আল্লাহ যেই শব্দে আল্লাহকে বোঝানো হয় এরকম শব্দ যদি কোনো পীরের ক্ষেত্রে ব্যবহার করে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে তারা সম্মতি দেয়, স্বীকৃতি দেয়, এটার প্রতিবাদ করে না, এটাকে ঘৃণা করে না, অপছন্দ করে না, বা যিনি এই ধরনের শব্দ উচ্চারণ করে তাকে কোনো ধরনের শাসনও করে না। এই দেশের ক্ষেত্রে এই মাওলানা বলা আল্লাহর ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার হচ্ছে, এই শব্দ ব্যবহার করলে তারা খুশি হচ্ছে, সেটা হলো ভিন্ন কথা। তবে আমি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করলে আমি অপছন্দ করি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরব দেশের যে পরিভাষাটা, কোনো একটা আলেমকে শেখ বলা, এটাই উচিত। শেখের যদিও দুইটা অর্থ আছে, একটা হলো বয়স্ক লোককে বলা হয়, আর একটা হলো জ্ঞান সম্পন্ন জ্ঞানী লোকদেরকে, আলেমদেরকে বলা হয় বয়োবৃদ্ধ। জ্ঞানবৃদ্ধ এবং বয়োবৃদ্ধ উভয়কে বলা হয়। আমি সেই শব্দটাই ব্যবহার করতে পছন্দ করি। তারপরও এই শব্দ ব্যবহার করা অনিবার্য না, হ্যাঁ, জরুরিও না। শুধু ভাই বলে সম্বোধন করলেই যথেষ্ট, কোনো সমস্যা নাই। এরপরে একটা প্রশ্নের পাঠ হলো, হজরতের আগে মাওলানা লাগাইলে কি হবে? হজরত শব্দটা এটা তো হলো বাংলাদেশের পরিভাষা বা উর্দু ভাষার পরিভাষা। হজরত এটা সম্মানসূচক একটা শব্দ। হ্যাঁ, অতএব যদি আমরা জায়েজ বলি মাওলানা শব্দ ব্যবহার করা, তাহলে মাওলানা শব্দের আগে হজরত ব্যবহার করা বা না করা, এটা কোনো সমস্যা নাই। আগে করুক পিছে করুক, কোনো সমস্যা নাই জায়েজের অর্থে। আর উত্তমের অর্থে আমরা তো এটার পক্ষে না। এরপরে আরেকটা পার্ট তার প্রশ্নের, এক ভাই বলেছেন হজরতের আগে মাওলানা লাগানো যাবে না, এটা আল্লাহ তাআলার নাম। এটা ভুল কথা, হজরত কোনো আল্লাহর নাম নাই। একমাত্র সুফিবাদীদের যদি আকিদার আলোকে বলা হয়, হজরত মানে হলো উপস্থিত। তো সুফিবাদীরা তো এবং কি বলে আশআরি মাতুরিদীরা তো মনে করে যে আল্লাহ সামনে বা আল্লাহ সর্বত্রই বিরাজমান, সামনে তো আছেই। হজরত মানে উপস্থিত, হুজুর থেকে হজরত মানে উপস্থিত। তা আল্লাহকে তারা সবসময় উপস্থিত মনে করে, সামনে থাকে। কিন্তু আমরা মনে করি যে সহিহ আকীদার দাবি সেটা, নির্দেশনা সেটা যে আল্লাহ আরশে আছেন, আসমানে আছেন, সেখান থেকে মখলুক পর্যবেক্ষণ করছেন, মখলুককে দেখছেন, শুনছেন এবং মখলুকের তিনি তত্ত্বাবধান করছেন এবং মখলুকের তিনি কল্যাণ অকল্যাণের ব্যাপারে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছেন। এটা হলো আমাদের আকীদা। আলহামদুলিল্লাহ।